আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি ইসলামে মহিলাদের হিজাব একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে। কুরআন এবং হাদিসে হিজাবের নির্দেশনা মহিলাদের মর্যাদা, পবিত্রতা এবং সামাজিক শৃঙ্খলার জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে। হিজাব মূলত শালীনতা বজায় রাখার একটি প্রতীক, যা শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে নয় এবং চিন্তা, চেতনা, আচরণ এবং কথা বলা ক্ষেত্রেও প্রয়োজন। কুরআন হিজাব সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল নূরে বলেছেন, আর মুমিন নারীদেরও বলুন, তারা তাদের দৃষ্টিকে অবনীত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না, যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ব্যতীত। আর তারা যেন তাদের ওড়না বুক দেশে ফেলে রাখে। সূরা আল নূর 28-31। এই আয়াত থেকে বোঝা যায় যে মহিলাদের উচিত নিজেদের শালীনতা রক্ষা করা এবং তাদের সৌন্দর্য প্রয়োজনীয়ভাবে প্রকাশ না করা। আম্মি জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম জীবন ধারণা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং ইসলামের একজন আদর্শ নারী। তিনি সর্বদা শালীন পোশাক পরিধারণ করতেন এবং হিজাবের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন। ইসলামী আদর্শ নারী রূপে তার জীবন হিজাব ও শালীনতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, একজন নারীর জন্য শ্রেষ্ঠ বিষয় হলো যে কোনো পুরুষ যেন তাকে না দেখে এবং তিনিও কোনো পুরুষকে না দেখে। এই উত্তর থেকে বোঝা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শালীনতা ও হিজাবের প্রতি কতটা গুরুত্বপূর্ণশীল ছিলেন। হিজাব নিয়ে কিছু মূল দিক। 1 নম্বর, মহিলাদের সম্মান রক্ষা করে হিজাব। নারীদের জন্য আল্লাহর কাছ থেকে নির্ধারিত একটি সুরক্ষা। এটি নারীদের সম্মান রক্ষা করে এবং তাদেরকে একজন ব্যক্তি হিসাবে মূল্য দেয়, কেবল তাদের বাহ্যিক সৌন্দর্যের উপর নয়। 2 নম্বর, পরিচয় এবং মর্যাদা। প্রত্যেক হিজাব একজন নারীর জন্য পরিচয় এবং আত্মসম্মানের প্রতীক। একটি দেখা যে তিনি একজন মুসলিম নারী এবং আল্লাহর নির্দেশনা মেনে চলেন। তার পোশাক তার ব্যক্তিত্ব এবং বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে যায়, তাকে সমাজে মর্যাদাশীল করে তোলে। 3 নম্বর, মানসিক এবং আন্তরিক সুদৃষ্টি। হিজাব নারীদেরকে নিজেদের অন্তরের শীতলতা বজায় রাখার সাহায্য করে। এটি শুধু ব্যবহারিক শালীনতার নয়, বরং আন্তরিক পবিত্রতারও প্রতীক। হিজাব নারীদেরকে আল্লাহর সাথে আরও সংযুক্ত হতে এবং তাদের মন ও আত্মাকে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে সাহায্য করে। 4 নম্বর, অনৈতিক মনোযোগ। অনৈতিক মনোযোগ এবং সম্ভাবনা ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। এটি পুরুষদের জন্যও একটি বার্তা যে তারা নারীদেরকে সম্মান সাথে দেখবে এবং তাদের উপর কোনো অন্যায় চিন্তা বা দৃষ্টিপাত করবে না। কুরআন বলা হয়েছে, মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সূরা আল নূর 28-30। অর্থ, হিজাব
শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও আছে। পুরুষদেরও নারীদের প্রতি সম্মানজনক দৃষ্টিতে তাকাতে নির্দেশনা দেওয়া হয়েছে। 5 নম্বর, মহিলাদের মর্যাদা বৃদ্ধি। ইসলামে নারীদের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে পরিবার এবং সমাজের কেন্দ্র হিসাবে গ্রহণ করা হয়েছে। হিজাব একজন নারীর মর্যাদাকে সংরক্ষণ করে, যাতে তাকে তার বৈবাহিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার জ্ঞান, আচরণ এবং ব্যক্তিত্বের জন্য মূল্যায়ন করা হয়। একটি সুরক্ষামূলক পরিবেশ সৃষ্টি। ইসলামের শিক্ষা হলো সমাজে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে পুরুষ এবং নারী উভয়ই একে অপরকে সম্মান এবং শালীনতা দিয়ে আচরণ করবে। হিজাব সেই পরিবেশ তৈরিতে সহায়ক। এতে করে নারী পুরুষ উভয়ের মধ্যে সম্মানমূলক সম্পর্ক বজায় থাকবে এবং উভয়ে নিজেকে সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ ভাবে উপস্থাপন করতে পারবে। মহিলাদের জন্য হিজাবের গুরুত্ব বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়। হিজাব কোনোভাবেই নারী স্বাধীনতাকে সীমাবদ্ধ করে না, বরং এটি তাকে সামাজিক মর্যাদা এবং আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে। এটি একটি ইসলাম দৃষ্টিতে নারীকে আল্লাহ বিশেষ সৃষ্টি হিসাবে বিবেচনা করা হয়েছে এবং হিজাব সেই সম্মান এবং মর্যাদা রক্ষা কবচ। হিজাব ইসলামে মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যা তাদের মর্যাদা, সম্মান এবং নিরাপত্তা রক্ষা করে। এটি তাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে এবং সমাজ তাদের একটি মর্যাদাপূর্ণ অবস্থান দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।